গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ক্লাসে জয়েন করব। আমরা এখন ক্লাসের কাজ শুরু করব। পূর্ণিমা সরকার, আপনি কি ভালো আছেন? আচ্ছা, আমরা সবাই আছে বোর্ডের দিক খেয়াল করি। যেহেতু চারুকলায় আমাদের ছবিটাই হচ্ছে সবচেয়ে বড় মেন, থিওরিটা আসলে হচ্ছে আমরা বাড়িতে চর্চা করলে এটা আমরা সহজেই বলতে পারবো এবং করতে পারবো। ঠিক আছে। চারুকলায় যদি আমরা থিওরি যতটা গুরুত্বপূর্ণ, তার সাথে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে যদি আপনি পাস না করেন বা প্র্যাকটিক্যালে যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তাই আমি আশা করি আপনারা বাড়িতে কন্টিনিউ প্র্যাকটিস করবেন। আজকে আমরা কিছু ফল জাতীয় এবং সবজি জাতীয় কাজ শিখব। ঠিক আছে, কারণ এগুলো যেহেতু আপনারা নতুন ব্যাচ, নতুন নতুন করে কাজ শিখবেন, সেই কারণে আপনাদের হাতের একটা যে চর্চা আছে কিনা, এটাকে বারবার চর্চা করার জন্য, কিছু শেখানোর জন্য এটা হচ্ছে করানো হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে আসি যে একটার সাথে একটা রিলেটেড থাকে, মানে সম্পর্ক থাকে এমন কিছু ফল আছে কিনা। ঠিক আছে। তা মনে করেন প্রথমে আমি মাঝখান থেকে এভাবে দাগ দিলাম, এখানে একটা ওই পাশে একটা, দুই বেলা ভাগ করবো। প্রথমে মনে করেন এইভাবে একটা টিক দেবেন, টিক বা রাইট যেটাকে বলা হয় সেটাই। ঠিক আছে। এরপরে কি করবেন, এই দাগ দিবেন, এটা দিলেন। এরপরে একটা, এই, এই, এরপর থেকে আমরা নিচের দিকে এইভাবে জল দাগ দেবো। এটা কিন্তু একটা ডাব হয়ে গেল। ঠিক আছে। সরি টু সে, দেখা যাবে। আচ্ছা, দেখেন এই ডাবের সাথে একদম রিলেটেড দেখবেন আরেকটা ফল আছে। ঠিক আছে। যারা অনলাইনে আছেন তারা অবশ্যই যদি হয়ে যায় কথা বলবেন যে স্যার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কাজ করতেছেন কি বা আপনারা ক্লাসে আছেন। এই জন্য এরপর দেখেন এই টাবের সাথে দেখেন আরেকটা রিলেটেড আছে, সেটা আমরা আঁকবো। এর উপরে সুন্দর করে এরকম একটা অর্ধগোল দেব। সেম একই ভাবে এই পাশ, এই পাশ দাগ দেবো। দেওয়ার পর কি হবে, একটা, দুটো, তিনটে। অবশ্যই আপনারা হয়তো মনে হয় বুঝতে পারছেন যে আমি কি আঁকতে চাচ্ছি। ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করলে আপনার হাতের জড়তা কেটে যাবে। এই কারণে যারা অনলাইনে আছেন এটা দ্রুত দুইটা ফল আঁকায় ফেলান, এরপরে আমরা নতুন ফলে যাব। ঠিক আছে। আর হয়ে গেলে কথা বলবেন যে স্যার হয়ে গেছে, তাহলে আমার বুঝতে সুবিধা। পূর্ণিমা আছেন, জিয়াউর রহমান আছেন, তারপরে আছে মীনাক্ষী। আপনারা হয়ে গেলে আমাকে জানাবেন। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন তিনজনই? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে হয়ে গেলে গ্রুপে পোস্ট করবেন একই খাতায়। এ দেখেন, সাপোজ মনে করেন আপনার খাতাটা থাকে হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে। মানে একে বলা হচ্ছে পোর্ট্রেট। খাতাকে যখন ঘোরাবেন তখন হয়ে যাবে ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপের মাঝখান থেকে, অর্থাৎ এই পাশে আর এই পাশে দুটা ছবি আঁকবেন। একে গ্রুপে পোস্ট করবেন আর নাম লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে এই কাজ করেছে। ছবির সাথে নিচে নাম লিখে দেবেন যে আমি অমুক। দ্রুত। আপনাদের কিন্তু ক্লাস 1 ঘন্টার, কিন্তু কাজ করতে হবে কিন্তু প্রায় মনে করেন যে 2-3 ঘন্টা। পূর্ণিমা সরকার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মীনাক্ষী রানী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কণা, আমার কথাকে আপনি শুনতে পাচ্ছেন? এই যে কথা বলতে হবে, অনলাইনে ক্লাস শুধু। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আর এই দুটো দেখেন মনে হয় একটা তাল আর একটা দেখেন ডাব আছে, দ্রুত এটা একটু অঙ্কন করে ফেলান। যদি কোনো বুঝতে অসুবিধা হয় যে আমি এটা বুঝতেছি না স্যার, আমাকে একবার আঁকায় দেখাই দেন, আমি আঁকায় দেখাই দেবো।
দ্রুত আঁকবেন, একে গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আঁকাইছেন। স্যার আমি তো প্রথম দিক থেকে জয়েন করতে পারি নাই, এখন তো জয়েন করলাম, তা একটু আরেকবার বোঝাই দিলে আচ্ছা ভালো ঠিক হয়। আছে, যারা আর তিনজন আপনারা দ্রুত আঁকেন, তারপর আমি আমার টাকা দিচ্ছি। স্যার আমিও জয়েন করছি একটু লেট করে। ও আচ্ছা, আর কেউ? এই যে পূর্ণিমা সরকার, আপনি তো জয়েন করেছেন প্রথমেই। পূর্ণিমা সরকার, আপনি কি আছেন? তো কথাই বলে না। ঠিক আছে, আমি পুনরায় আঁকা দিচ্ছি। পূর্ণিমা সরকার, আপনাকে কিন্তু অবশ্যই কথা বলতে হবে, আর আপনি অনলাইন শুধু অন করে রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি পুনরায় আবার আঁকতেছি, একটা একটা করে আঁকবো, আপনারা সবাই খেয়াল করবেন আর কথা বলবেন যে স্যার আমি এই পর্যন্ত গেছি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। কাকা, হ্যাঁ কাকা, ওই আগে আছে কাকা, কোন খেলে গেছো? আরে যন্ত্রণা। আমি আরো ওরা তো কম দিচ্ছি যে হচ্ছে ওই আমার একটা মাল আছে, ইউরোপে যাবে। ঠিক আছে, ইউরোপে বলছে ইউএস যাবে। ও মানে আমি তো কাকা কাকা, আমি হচ্ছে শহরের উপরে বুঝলেন, আমি রাউতের বাড়ি আছি। এই জন্য মানে হচ্ছে আপনি একটু জান দিন, দিয়ে আপনি একটা ফোন দিয়ে দেন বাবার কাছে, বলেন যে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, আমরা প্রথমে ডাবে আসি। ডাব আঁকা একদমই সহজ। যারা আপনারা চারজন অলরেডি অলরেডি অনলাইনে ক্লাস করতেছেন, আমি মীনাক্ষী রানী এবং হচ্ছে আহ কণা এবং জিয়াউর এদের কথা ভয় শুনতে পাইছি, কিন্তু পূর্ণিমা সরকার আপনার কথা আমি শুনতে পাইনি। আপনি অনলাইনে আছেন কি না আছেন আমি কিন্তু বুঝতে পারছি না। কথা না বলে কিন্তু কিছু শিখতে পারবেন না। যাই হোক, দেখেন প্রথমে এইভাবে একটা টিক দেবেন। এরপরে দেখেন, এখান থেকে ছোট দাগ দিলাম, দেওয়ার পরে এখানে নিয়ে আসলাম, এখানে একটা ফাঁকা রাখবো, রেখে কি করব, এইভাবে দাগ দেবো। দেওয়ার পরে দেখেন, এই পাশে একটা দাগ, এই পাশে আর একটা দাগ দিলাম। দেওয়ার পরে কি করতেছি, এই এক, দুই, তিন। এরপর কি করবো, সোজা এভাবে ওখান দিয়ে দাগ দিয়ে দেবো। এইভাবে। এরপর দেখেন সেম একই জিনিস এই পাশে, সেটা হচ্ছে এইভাবে একটা গোল দেবো, এই নিয়ে আসবো, আবার এই এক, দুই, তিন। এই হচ্ছে বিষয়। এই দুটো ফলের মধ্যে একটাই হচ্ছে আপনার কি যেন বলে মিল আছে, সেটা হচ্ছে এই অংশটা, এইটা আর এইটা। এটার মাথায় হচ্ছে কোনো হচ্ছে গোটা নেই, এর মাথায় গোটা আছে। এটা হচ্ছে নিচে দিকে সুচালু আর এটা নিচে দিকে গোল। ঠিক আছে, দুইটাই কিন্তু পানিবাহী হচ্ছে ফল। কারণ ডাব সর্বদাই হচ্ছে ভেতরে পানি থাকে, আর তালের শ্বাস মানে যখন আমরা তাল যখন কাঁচা অবস্থা থাকে তার ভেতরেও কিন্তু পানি থাকে। ঠিক আছে, দুটো ফলই কিন্তু পানিবাহী, আর যার কারণে দেখতে কিন্তু একই রকম না। ঠিক আছে, এটা একটু সুচালু, এটা হচ্ছে গোল, কিন্তু এর মুখের যে এইটা আর এটা আছে, এইটা এক থাকার কারণে একে আমরা সবসময় বলি যে এর সাথে সাথে
হালকা রিলেটেড থাকে, মানে সম্পৃক্ত থাকে। দ্রুত আঁকেন, দ্রুত আঁকায় গ্রুপে পোস্ট করেন। জিয়াউর রহমান, আপনি কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আঁকেন, একে একটু গ্রুপে পোস্ট করেন। তাহলে আমরা অন্য ফলে যাব, কারণ সময় অল্প, কাজ করতে হবে বেশি। শামীম রাজ, ওই তো ভালো হয়েছে। কিন্তু আপনি কি কলম দিয়ে আঁকতেছেন নাকি? কলম দেখা যাবে না, সকলকে পেন্সিল দেখাইতে হবে, পেন্সিল দিয়ে। পেন্সিল ছাড়া আহামরি সম্ভব করা যাবে না, কারণ পরীক্ষার সময় কিন্তু পেন্সিল মাস্ট থাকবে। ঠিক আছে, কলম দিয়ে আঁকবেন না, সবাই হচ্ছে পেন্সিল দিয়ে আঁকবেন। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় আর দুটো ছবিতে যাই। ঠিক আছে, দেখেন আমরা আজকে যে ফলগুলো বা সবজি জাতীয় জিনিস যেগুলো আঁকবো, সেগুলো বেশিরভাগ একটার সাথে একটা রিলেটেড। ঠিক আছে, এবার প্রথমে আসি আমরা, এখানে একটা এরকম একটা চাপ দেবো, চাপ। ঠিক আছে, এটা একটু বড় হবে। এবার এখান থেকে এই সোজা রাখলাম, গোড়া মোড়া আগার দিকে টিকন। এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি আঁকতে চাচ্ছি। মাঝখান থেকে এইভাবে দুটো দাগ দেবেন, ফার্স্ট। তারপরে পাশ থেকে আবার আরেকটা, ওর পাশ থেকে আবার একটা, ওর পাশ থেকে আরেকটা, আরেকটা। কিন্তু তফাৎ হচ্ছে একটাই, ছোট বড় হবে। কারণ এটা হচ্ছে যখন ছবি তোলা হয়, তখন কিন্তু ওই যে ছুরি হোক কাঁচি হোক তা দিয়ে কিন্তু কাটা হয়, এটা হচ্ছে কাজল। ঠিক আছে, এটা হচ্ছে গাজর। এই গাজরের সাথে মিল রেখে আরেকটা সবজি আছে, সেটাকে আমরা
বিভিন্ন নামে বলি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে। প্রথমে এইভাবে মোটা হয়ে গোড়ার দিকে চিকন, এখানে মোটা হয়ে গোড়ার দিকে চিকন, একই সেম, দুটোই মাটির তলায় হয়। দেখতে পাতা টাতা সবই হচ্ছে আলাদা, কিন্তু এরও যেমন কাটলে এরকম কার্নিশ দেখা যায়, ডাটাগুলো ওরও সেম। এটা গাজর সবাই বলে, এটাকে হচ্ছে আমাদের সাতক্ষীরায় বলে হচ্ছে বিট কপি। আবার এর ভালো নাম হচ্ছে শালগম। আপনাদের এলাকায় কি বলে? যাদের এলাকায় বলতেই পারে। ঠিক আছে, এটা শালগম, খুবই ভালো একটা সবজি। ঠিক আছে, কাঁচাও পাওয়া যায় দুইটাই। দ্রুত আগায় ফেলেন, কথাও হবে কাজও হবে, দ্রুত আগাইতে হবে, না হলে কিন্তু কিছু শিখতে পারবেন না। দ্রুত আঁকেন, দ্রুত দ্রুত আঁকায় হচ্ছে গ্রুপে পোস্ট করেন। এই তো সকালে পোস্ট করতেছেন, ভালো। হ্যাঁ, আবার দেখা গেলো গ্রুপে পোস্ট করবেন, আবার একটু বলবেন মুখে যে স্যার আমাদের হয়ে গেছে, তাহলে সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী আর দুইটা যাব। দেখেন,
প্রথমে সকলে হচ্ছে এরকম ভাবে একটা প্রশ্নবোধক চিহ্নের মতো দেবেন, ঠিক আছে, মানে একটা হালকা কোশ্চেন মতো। তারপরে এইখান থেকে এই নিয়ে আসলাম, এই সময় দিলাম 1 2 এবং 3, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবার কি করবো, এইভাবে দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে গেছে কি, বেগুন। হ্যাঁ, এটা কিন্তু বেগুন হয়ে গেছে। এবার দেখেন একদম সেম, এখান থেকে ছোট্ট করে দুটা দাগ দেবো, ঠিক আছে। দেওয়ার পরে কি করব, আচ্ছা এই পাশে আসে, এরপর দেখেন ছোট করে হচ্ছে না, একদম সেম একই ভাবে দাগ দেবো, দিয়ে এটা একটু চিকন হবে, কারণ ওটা একটু মোটা আর এটা একটু চিকন। এইভাবে দাগ দেবো। দেখেন এর হচ্ছে কি হবে, মাথাটা অত সুচালু হবে না, ঠিক আছে। এটা কিন্তু ঝাল। আমি দেখাচ্ছি এই কারণে যে প্রত্যেকটা ফলের সাথে প্রত্যেকটা ফলের একটা একটা হালকা হালকা সম্পর্ক আছে, ঠিক আছে। এই কারণে যে একটা আঁকতে গেলে আরেকটার সাথে সম্পর্ক থাকে কিনা, সেটা কিন্তু এই দেখলেই বুঝতে পারবে। বেগুন এবং ঝাল, দ্রুত আঁকেন দ্রুত। এটা হয়ে গেলে কথা বলবেন, কেউ একজন কথা বলবেন যে স্যার আমার হয়ে গেছে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে না, স্টুডেন্ট গুলো তারা কাজ করতেছে এবং তারা সে কাজের কথাগুলোও বলতেছে। স্যার আমার আঁকা হয়ে গেছে। এই তো গুড। শামীম রাজও বলছে যে স্যার আমার হয়ে গেছে, শামীম রাজের আমি ছবি দেখলাম, ভালো হয়েছে। এই তো এভাবে কথা বললে আমরা বুঝতে পারি যে না, স্টুডেন্ট হচ্ছে মনোযোগী আছে এবং তার মত প্রকাশ করতেছে। এগুলো সময় লাগার কথা না, এগুলো হচ্ছে শেখা মানে হচ্ছে হাতকে সচল করা, ঠিক আছে। সাথে সাথে এগুলো শিখে গেলাম যে আসলে এই জিনিসগুলো কিভাবে দ্রুত আঁকা যায়। আচ্ছা, এরপরে আমরা আরো একটা জিনিস শিখবো যে এর সাথে রিলেটেড, ঠিক আছে। প্রথমে এইভাবে দুটো দাগ দেবেন, ছোট ছোট, বেশি বড় না, ছোট। আচ্ছা, এরপরে দেখেন এই এখান থেকে এই 1 2 3, আর এর মাথায় এরকম, বেশি বড় হবে না। আর পরে গিয়ে কি হবে, এটাকে গোল করে দেবেন, তাহলে কি হবে, টমেটো, ঠিক আছে, টমেটো। দেখেন এটাতে আবার একটা রিলেটেড আছে, মানে বোটার দিক থেকে রিলেটেড, ঠিক আছে। কিছু কিছু সাথে মনে করেন যে মেলবে, মনে করেন যে এর বোটা হচ্ছে এই রসুনের মতো দেখতে, ঠিক আছে। এবার কি করবেন, সোজা এই এই দিয়ে দেবেন, এটা কিন্তু ঢেঁড়স, ঠিক আছে, টমেটো, ঢেঁড়স। আঁকা হয়ে গেলে বলবেন, আমরা আরেকটা এতে যাব।
আসেন। হ্যাঁ আপনি ও আচ্ছা, ক্লাস কটায় তাই? ক্লাস তো প্রায় শেষের পথে। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে যাচ্ছে 9টা থেকে। আপনি হয়তো মনে হয় দেখেন না, মনে হয় দেখবেন যে গ্রুপে দেখবেন লেখা থাকে আমার ক্লাসটা 9টার সময়, ম্যাডামের ক্লাসটা 9:30টার সময়। ঠিক আছে, গ্রুপে দেখবেন, আগের দিন দেখবেন যে গ্রুপে দেওয়া থাকে। ঠিক আছে। আচ্ছা, যারা অনলাইনে আছেন তাদেরকে হয়ে গেছে? হুম, জি স্যার, হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এটা শুনে যাবে, ভাই গেছে ভাই বলবো। ঠিক আছে, কারণ আমি 1 সপ্তাহ থাকি, আর 1 সপ্তাহ আসেন। ঠিক আছে, এই জন্য। আচ্ছা দেখেন, আমরা আর একটা জিনিস আঁকবো, তাহলে তার একটা সম্পর্ক দেখেন। প্রথমে আমি ছোট্ট করে একটা চাপ দেবো। ঠিক আছে, এটা বেশি বড় না, ছোট হবে। এর মাথা এ হয়ে গেল। এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে লাউ। ঠিক আছে, এটা লাউ। কলম কেন, পেন্সিল কই আপনার? লাউ। এরপর দেখেন এদের লেটা দেখেন আর একটা আছে, এটা বেশি একটা বড় হয় না, আবার লাউ মতো অনেক সময় হয়ে থাকে। আমরা ছোট রকম চাপ দিলাম। এটা বলতে পারেন এর নাম কি? শশা। ইয়েস, শশা। ঠিক আছে, শশা। দেখেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে জড়িত, কোনটা হচ্ছে আপনার আকৃতির সাথে জড়িত, কোনটা মনে করেন যে হচ্ছে বডিতে জড়িত। লাউ কিন্তু শুধু যে লম্বা হয় তা না, লাউ কিন্তু গোলও হয়। ঠিক আছে, লাউ হয় 3-4 রকমের। হয় এ একটা লাউ, আর একটা আছে কি একদম গোল। ঠিক আছে, দেখেন আমি কিন্তু 3টা লাই কিন্তু আঁকাইছি। সাধারণভাবে আমাদের দেশের যে লাউটা এটা কিন্তু লম্বা হয়। ঠিক আছে, বড় করে রাখেন, বড় করে রাখেন, একটা একটা খাতা দুটো করে রাখবেন। বড় করে না রাখলে কিন্তু কোনো লাভ হবে না। খাতা দুটো করে রাখেন, বুঝলেন না কথা আমরা? বড় করে। এইভাবে বুঝতে পেরেছেন? যাদের হয়ে যাবে তারা বলবেন যে স্যার আমার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। এবার দেখেন আমরা আর একটা ছবিতে যাব। দেখেন, প্রথমে আমরা কি করব, এইভাবে মাঝখান বরাবর একটা দাগ দেবো, মাঝখান বরাবর। এটা দাগটা একদম হালকা দেবেন, হালকা। ঠিক আছে, আপনি এইভাবে খেয়াল করলে সুবিধা হবে। হ্যাঁ, হালকা করে এইভাবে নিলে নিছেন। এরপর দেখেন, শুধু এই পাশে অল্প করে এরকম নিয়ে আসবেন, এরও সেম একইভাবে নিয়ে আসবেন। এরপর দেখেন, এবার আমরা আগে ডান পাশ করবো, একটু বড় করে দেবো। 1, 2, 3। তাহলে কয়টা হলো? 1, 2, 3। সেম এই পাশেও
এক, দুই, এই হচ্ছে তিন। নিচে শূন্য কে মুছে দেবো, মাঝখানের দাগটা মুছে দেবো। এরপর দেখেন এই মাঝখানে দেখেন এইভাবে একটা টিক দেবো, টিক দিয়ে আবার কি করবো, এই নিয়ে আসবো, এই নিয়ে আসবো, এই নিয়ে আসবো। এরপরে এই চারখানা বক্স, এটা হয়ে গেল মিষ্টি কুমড়া। ঠিক আছে, কুমড়া আঁকা একদম সহজ। কুমড়া হয়ে গেছে, যারা আঁকাচ্ছেন হয়ে গেলে বলবেন যে স্যার হয়ে গেছে। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আমরা এত সময় লাগে হচ্ছে সবজি আঁকাইলাম। ঠিক আছে, আমরা এবার কিছু ফুল আঁকবো। ঠিক আছে, ফুল। আমরা মাঝখান থেকে ভাগ করে নিলাম। দেখেন, প্রথমে কি করবেন, এইভাবে একটা দাগ দেবেন, এইভাবে দাগ দেবেন, যোগ চিহ্ন দেবেন, যোগ চিহ্ন। এরপরে দেখেন এবার একটা পাপড়ি দেন। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে একটা দাগ দেবেন, এই একই ভাবে দাগ দেবেন। এখান থেকে দিলেন এই একটা পাপড়ি, এখান থেকে দিলেন আরেকটা পাপড়ি। ঠিক আছে, এই সেম এর ভিতর দিয়ে আরেকটা দেবেন। এই দাগগুলো একটু রাফ দাগ দেবেন যেন পরবর্তীতে মোছা যায়, একদম গাঢ় করে দেবেন না। ঠিক আছে, এই দিলেন। এরপরে এই এই চলে গেল। এখান থেকে ছোট দাগ দিলেন দুটো, একটু কাট করে, যে পাপড়ি কটা ভেঙে গেছে মানে ছড়িয়ে পড়েছে। এরপর দেখেন কি করবেন, এই যে দাগ ছিল একে আরেকটা দাগ দিয়ে দেন, মোটা করে। এরপরে কি করবেন, এখান থেকে উল্টো তিন দেবেন, তিন, যেটাকে আমরা থ্রি বলি, থ্রি থ্রি বলি এইটাকে, এটাকে উল্টাই দেবেন। দেওয়ার পর কি করবেন, একটু পাকাচোরা একটু ঢেউয়ের মতো দেবেন। এই ডাকা হচ্ছে এই পাতার মাঝখানে পড়বে, এভাবে দাগ দেবেন। এই আর একটা পাতা এইভাবে দেবেন, এর মাঝখান থেকে আবার এই, কারণ শাপলা ফুলের পাতা একই গোছের হয়, কিছুটা ছোট কিছুটা বড়। এই হয়ে গেল। আর এর পাশ থেকে কি করবেন, একটা কুড়ি দেবেন, এই একই ভাবে, এই এক, দুই, এইভাবে। এবার হয়তো বলতে পারেন যে স্যার কি করব, এই রাত যে লম্বা লম্বা দাগগুলো দিচ্ছেন এইগুলো সব রাবার দিয়ে মুছে দেবেন। এবার মুছে দেবেন, দেখেন শাপলাগুলো হয়ে যাবে। পেজ ফেলে নিয়ে আসবেন। ঠিক আছে, দেখেন এই শাপলা ফুল হয়ে গেছে না। এরপর স্যার দেখেন হয়ে গেছে। আরেকটা জিনিস আঁকবো। জি স্যার। হ্যাঁ, দেখেন আরেকটা ফুল আঁকবো, একদম সহজ ফুল। মানে যদি বলেন যে এর সাথে রিলেটেড থাকে তাহলে আরেকটা আঁকি। দেখেন এই মাছ বরাবর এরকম ছোট্ট করে একটা গোল দেবেন, ছোট করে একটা গোল। দেওয়ার পরে জি মনে স্যার, করেন দিছি। এখান থেকে ধরবেন, এক, দুই, তিন, চার,
পাঁচ, মানে ফুলের তো কোনো পাপ দেখলো শেষ হয় না। এবার মাঝখানে এইটাকে হালকা করে এরকম কাটা 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 দেবেন, তারপরে এই দেখেন সূর্যমুখী ফুল, মানে একই পাপড়িগুলো দেখতে, কিন্তু একটু আলাদা ভিন্ন ধরনের। এরপর এটা ঢাকা দিলেন। এইভাবে বড় করে রাখতে হবে। আমি আমার যেভাবে বড় রাখাইছি বড় করে না রাখলে কিন্তু হবে না। তত বড় করে রাখবেন তো ছবি ভালো হবে। হয়ে গেলে বলবেন যে স্যার আমার হয়ে গেছে। পেঁয়াজ কি আমার বাড়িতে না আচ্ছা, হয়ে গেছে, ফুল আঁকানো হয়ে গেছে সবার। বন্ধুগণ রাত্রি জি স্যার যারা হয়ে গেছে। হচ্ছে কথা বলতেছেন তারা অবশ্যই মিউটে কথা বলেন। স্যার হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। এ দেখেন, আমরা এবার পরবর্তী আরেকটা ফুলে যাব। এগুলো শেখা আপনাদের বাধ্যতামূলক, কারণ যখন আপনারা শিক্ষক হবেন তখন কিন্তু বাচ্চাদের এইগুলোই কিন্তু বেশি বেশি শেখানো লাগবে। তখন কিন্তু আপনারা যদি বলেন যে "স্যার, আমরা পারি না বা কালকে করাবো", তখন কিন্তু স্টুডেন্টরা কিন্তু আপনারা কিন্তু লজ্জা দেবে যে স্যার পারে না। ঠিক আছে? এই জন্য মুখস্থ বিদ্যাটাকে কিন্তু বেড়ে আসতে হবে। যদি স্টুডেন্ট বলা হয় আমাকে এক্ষুনি দেখা দিতে হবে, আপনাকে এখনই দেখা দিতে হবে, সেরকম ধরনের এক্সপার্ট আপনাকে হইতে হবে। শুধু বলে চাকরি পাইলাম, চাকরি করলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে দেখেন, এই এই জিনিসটা সবাই আসলে শিখতে চাই। দেখেন, প্রথমে আমরা কি করবো, এই এইভাবে একটা ডিম দেবো, ডিম। ঠিক আছে, ডিমটা কিন্তু একটা কাপ হবে, কাপ। এরপরে দেখেন, এই ডিমের যে মিডিল আছে না, এই মিডিলকে আমরা হচ্ছে এরকম করে একটা চাপ দেবো, চাপ। এই মিডিলে চাপ দেবো, বড় রাখতে বলছি, আরো বড় করে অনন্ত আমি ধরাইতে পারবেন না। এরপরে দেখেন, একে ভাগ করবো কিভাবে, এক, দুই, তিন, এ হচ্ছে চার, এ হচ্ছে পাঁচ, এ হচ্ছে পাঁচ। এরপরে দেখেন, এবার ভাগ করার পর কি করবো, আপনার পাপড়ি গুলোকে আস্তে আস্তে এটা জীবন্ত ভাব নিয়ে আসবো পাপড়ি।